সকলে শান্তি শৃঙ্খলাভাবে 10-15টা দোকান আছে এই পাটকেলঘাটা শহরে পড়ে। এই শহরে পরে দোকানগুলো বিভিন্ন জায়গাতে গরু জবাই করে নিয়ে আসে। এই বিভিন্ন জায়গাতে গরু জবাই না করে এক জায়গায় সবাই এক জায়গায় হয়ে এখানে চাঁদনি এই গরুহাটখোলা আছে, গরুহাটখোলার পাশে একটা সৌন্দর্য একটা পরিবেশ করুক। এই সবাই এক জায়গায় হয়ে সকলে মানুষ দেখতে পারুক, আর মানুষ বলুক যে না এখানে সঠিক গরুটা জবি হয়। এখানে কোনো মরা গরু, কোনো অসুস্থ গরু, কোনো গরুর জন্য না জবি হয়। সকল মানুষের জন্য শান্তি শৃঙ্খলাভাবে বজায় থাকে এরকম ধরনের গরু আমরা ভাই দেখতে চাই এবং জবাই করতে চাই। আর এই কিলখানাটা আমরা ভালোভাবে পরিবেশ করতে চাই, কারণ বিভিন্ন জায়গায় গরু জবাই করে নিয়ে আসলে ময়লা আবর্জনা মরা এইখানে ফেলালি মানুষের জন্য ঘৃণা এবং অবশ্যই বদনাম দিয়ে বেড়ায়। এই বদনামটার জন্য না দেয়, এই জন্য আমরা চাই যে ভাই কিলখানাটা সুন্দর মিলে সবাই এক জায়গায় একটা পরিবেশ হোক। আমাদের বাজারে সুস্থ সবল গরু জবি হোক এবং ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করিয়ে যদি গরুটা জবি হয় তাহলে আমরা একটু ভালো মাংসটা পাতি পারি। আর আমরা যা কিনি আমরা কিভাবে দেয় কি না দেয় এটা তো আমরা জানি না, আমরা দেখিনি। আমরা সুস্থ গরুটা হলে আমরা মাংসটা ভালো ক্রয় করতে পারি। এর আমাদের যদি এক জায়গায় হয়ে যদি গরু জবাই করা হয়, আমাদের চাঁদনির ভিতরে একটা পরিবেশ কায়দাগণ করতে হবে এবং কিলখানা তৈরি করলে ওখান দিয়ে আর কি রক্তপানি চলে যাবে ড্রেন দিয়ে, তাহলে আর নোংরা ইটে না। বাজারটা অত্যন্ত দূষিত হয়ে যাচ্ছে। এখানে মুরগি অথবা গরু ছাগলের রক্ত পানি চলাচল করছে বাজারের ভিতরে, এবং এই পরিবেশে থাকলে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করি। এটার জন্য তাদের জন্য সাথে ঘা না লাগে সেই সিস্টেমটা আমাদের করার প্রয়োজন আছে। মানে গরু ছাগল জবাই হয় এখন এই চাঁদনির পাশে এখানে হয়, আলাদা সাইডে জায়গা আছে সেখানে জবাই হয় না। যার কারণে এখানে এলো গন্ধ হয়, জনগণের অসুবিধা হয়, আমাদের দোকানদারের সমস্যা হয়, দোকানদারি করার অসুবিধা হয়। আপনারা কি চান? আমরা চাচ্ছি একটা সুন্দর পরিবেশের জন্য গরু ছাগল জবাই হয়। আমি যেরকম বাজারের পরে বান্দি ডাক্তারের মেডিকেল নিয়ে জবাই করতেছি, এরকম সবাই করুক। রাস্তায় গরু জবাই করতেছে, নদীর ধারে গরু জবাই করতেছে, বাড়িতে গরু জবাই করতেছে, তাদের গরুটা সুস্থ কি অসুস্থ এটা তো কেউ জানে না। আমার দোকানে বসেও মানুষ ঝামেলা করতেছে যে অসুস্থ গরুর গোশ। তাই এটা চাচ্ছি সরকারি কর্মকর্তাদের কাছে যে সবাই এক জায়গায় গরু জবাই করুক। রক্তপানির গন্ধে এখানে মানুষ টিকতে পারে না, মানুষের অসুবিধা হয়। আমাদের এইসব দোকানদারি করার জন্যে যারা দোকানদারি করে এরাই টিকতে পারে না, আমরাও টিকতে পারি। এতে আমাদের সমস্যা হচ্ছে, এতে রোগ ব্যাধি অনেকে ছড়াই পড়ছে। এজন্য সরকারের যে নির্দেশনা আছে এই নির্দেশনা অনুযায়ী গরু জবাই করে সেটা নিরসন চাই আমরা। আমাদের পাটকেলঘাটায় যে কসাইখানাগুলো আমাদের গোশ সরবরাহ করে, দীর্ঘদিন ধরে তাদের অনিয়মের কারণে আমরা সাফারার ভুক্তভোগী। বিধায় আমরা বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্যানিটারি ইন্সপেক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আমরা অবগত করেছি এবং স্যানিটারি ইন্সপেক্টর সহ আমাদের বাজার কমিটিতে বারংবার সিটিং করেছি, কিন্তু সমাধান ওই সাময়িক হয়, পরবর্তীতে গিয়ে আবার পূর্বের মতোই চলতে থাকে, যার ফলে আমাদের এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই অসুস্থ বা মরা গরু গোশকেই তারা বিপদের সম্মুখীন আছে। তাই আমি সংক্ষিপ্তভাবে এবং দ্রুত বিষয়টি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। পাটকেলঘাটার যে গরুগুলো জবাই হয় সেগুলোর জন্য খুব সুন্দরভাবে ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুস্থ গরু জবাই করা হয় এবং যেন সেটা একটা স্বাস্থ্যকর পরিবেশে করা হয়। এজন্য আমি আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং আমার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের মাধ্যমে আমি ওখানে একটা যে কোনো বরাদ্দের মাধ্যমে সরকারিভাবে একটা ভালো কাজ করার চেষ্টা করব। কিলখানার বিষয়ে আমি শুনেছি, তো আমি ওইখানে সরেজমিন তদন্ত করব। সরেজমিন তদন্ত করার পরে যদি এখানে সংস্কারের প্রয়োজন পড়ে বা যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন পড়লে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তা আশা করি এখানে আমরা সংস্কার করে এটাকে ব্যবহার উপযোগী করতে পারবো।